ভাব নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, জুয়ার কোটে মানুষ যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাত ছাড়া ধন বাড়াইলাও, যাকাত ছাড়া ধন বাড়াইলাও, নামাজ পড়ে কয়জন আগায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব নিরালয় গজব কেন রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতা কথা শুনতে রাজি যে নাই, আরে যাহা ইচ্ছা তাহাই করব, পিতা মাতার কি বা ভয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের দরকার নাই। মেয়েরা কই স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। আরে পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এরোপ্লেন থেকে শুরু করে মেয়েরা মোটর সাইকেল চালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু, জ্ঞান দরদি, ইসলাম দরদি, মাদ্রাসা মসজিদের ভালোবাসা কে বুকে নিয়ে আসা আগত আমার মুসলমান যুবক ভাইরা, বয়স্ক আব্বা জানেনা, এক পাশে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান ওয়া মারহাবা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতের অংশ পাঠ করলাম এবং বিশ্ব নবীর মধুর বাণী, কুষ্টি পাথর সোনার অক্ষরে লিখা রাসূলের বাণী কয়েকখানা হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। বয়ানগুলো রাখার আগে সে মহামনিবের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি একজন খাকসার পাপী বান্দা হয়ে আপনাকে সাথে নিয়ে আল্লাহর দরবারে আমরা
শুকরিয়া আদায় করব যে মহামনিব আমাকে আপনাকে আজ এত সুন্দর রাসূলের বাগানে বসে হাদিসে কোরআনের কথা শোনার ও বলার তৌফিক এনায়েত করেছেন। সে মহামনিবের প্রশংসা করি, সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, যে মহান আল্লাহ আমার আপনার হায়াতের মালিক, মওতের মালিক, যার আদেশে পূর্ব দিকে সূর্যটা উঠে আবার পশ্চিম দিকে ডুবে যায়। যে মহামনিব তিনি সর্বশক্তিমান, সারা বিশ্বের চালক ধারক বাহক, যিনি আল্লাহ আমার আপনার সুখ দুঃখের মালিক, যার হাতে আমার আপনার হাসি কান্না। যেই মহান আল্লাহ একজন পথের ফকিরকে টেনে নিয়ে এসে আবার কুরসিতে বাদশাহী দান করতে পারেন, আবার একজন বাদশাকে টেনে কুরসি থেকে ছিনিয়ে নিয়ে আবার পথের ফকির করে দিতে পারেন, তিনি তো হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি, আবার জোরে সোরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, মহামানব, মহানেতা, দয়ার কান্ডারি, বিপ্লবী জননেতা, আখেরি নবী, আখেরি পয়গম্বর, যিনি আমার আপনার সারা বিশ্বের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সরকারে কায়নাত, তাজদারে মাদানী ওয়া মক্কি, আহমদে মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাব্বতের সাথে সবাই বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, বর্তমান যুগে জালসার অভাব নাই, বক্তারও অভাব নাই, শ্রোতার অভাব নাই। প্রতি রাত জলসা, বক্তার লিস্ট দেখেন তো পশ্চিম বাংলার বুকে শত শত বক্তা, হাজার হাজার শ্রোতা, প্রতি নাইটে জলসা, কিন্তু অভাব আছে তো আমালের অভাব আছে। ভাই আপনি এখন বাইরে গিয়ে দেখুন, রাস্তা পথে দোকানপাটে যতগুলো লোক ঘোরাফেরা করছেন, 4 ভাগ করে 1 ভাগ যদি এখানে এসে বসে যান, তাহলে এরকম পেন্ডালগুলো আরো 3খানা লাগবে, কিন্তু এখানে একবারে ফাঁকা। আর রাস্তাঘাটে দোকানপাটে দেখেন মহিলারা পুরুষের জন্য আসতে পারছে না, মহিলাদের জন্য পুরুষেরা যেতে পারছে না, এরকম কন্ডিশন এখন রাস্তা পথে আমি দেখে আসলাম। ভাই আমার, আমি আমার আপনি আমার মূল্যবান টাইমকে বরবাদ না করে সরাসরি বক্তব্যের দিকে ফিরে যাই। আজ বর্তমান যুগে জালসার অভাব নাই। আমরা যত জালসা শুনি তত আমাদের ঈমান কাঁচা হচ্ছে, ঈমান আমাদের পাকা হয় না, ঈমান আমাদের দুর্বল হচ্ছে, আমাদের ঈমান অধঃপতনে চলে যাচ্ছে, আমাদের গতিবেগে ইসলামের দিকে, আল্লাহ এবং রাসূলের পথে আমাদের ঈমানটা এগিয়ে যাচ্ছে না। দিন বা দিন আমার আপনার ঈমান, আমাল, ব্যবহার, ক্যারেক্টার, নেচার আস্তে আস্তে আল্লাহ এবং রাসূলের দেওয়া দ্বীন ও বিধান থেকে আমাদের আস্তে আস্তে ফিরে পিছনে চলে যাচ্ছে। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান আয়াত নম্বর 134 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে আমার যেটা মূল বক্তব্য বিষয় সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, খুব তাড়াতাড়ি গতিবেগে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য বিষয়। ভাইরা আমার, সম্মানিত সুধী, মা এবং বোনেরা ভালো করে কর্ণপাত করুন। আমি যে আলোচনাটা আপনাদের সামনে আজকে রাখবো, খুব মূল্যবান সময়, মূল্যবান টাইমে, মূল্যবান হাদিসে কোরআন দিয়ে আপনার কাছে এসে আমি কোনো গান, নাটক, নভেল, চুটকুলা, হাসি মজাক দিয়ে আপনাকে বুঝাবো না। সরাসরি আল্লাহ এবং রাসূলের আয়াত এবং রাসূলের হাদিস দিয়ে যে 2-4টি কথাগুলো বলবো, আমি ওই ধরনের কথা বলে আপনার কাছ থেকে বিদায় সমাপনে নেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম। যার নাম হচ্ছে সত্তার, যার নাম হচ্ছে গফফার,
রব্বুল জালাল কালাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে কত ভালোবাসেন, রাসূলের উম্মতকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না যে আমার বান্দা নরকবাসী হোক। আল্লাহ তিনি ক্ষমাশীল, দয়াশীল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানে কোরআনের ভাষায় আমাদেরকে বলছেন, হে মানব সম্প্রদায়, হে মুমিনের দল, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা অলস হয়ে বসে না থেকে, যারা গুনাহ করে করে পাপ রাশি করে করে পাহাড় সাজিয়ে দিয়েছো, তোমরা অলস হয়ে তোমরা বসে না থেকে আমার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি অগ্রসর হও। তোমরা ক্ষমা পেতে গেলেই, আমি তোমাদের মাফ করে দিতে গেলেই তোমরা জান্নাতবাসী হবে। যেই জান্নাতের প্রশস্ততা কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 34 বলেন, হে মুমিনগণ, তোমরা অলস হয়ে বসে থেকো না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি রে বান্দা। আমি আল্লাহ আমার দয়া দিয়ে আমি পৃথিবীটাকে ভরে দিয়েছি রে বান্দা। আমার এত দয়া, আমার এত মায়া রে বান্দা, যে 99 খানা দয়া রহমত আমার কাছে রেখেছি রে বান্দা। মাত্র একখানা দয়া, একখানা রহমত আমি সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি। মা পিতার মা বাবার সাথে, পিতা ছেলের সাথে, মা বেটির সাথে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, এমনকি একটা পাখি সকাল বেলায় বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় আর সারাদিন সে চড়াই করে বিভিন্ন রকমের খাবার খেয়ে নিজের উদরটাকে ভরে নিয়ে আবার মা সেই চুঁচে করে নিয়ে এসে নিজের বাচ্চাটাকে খাইয়ে দেয়। এত ময়া, এত দয়া। একটা যদি কাক, একটা যদি চিল, একটা যদি বাজ পাখি একটা বাচ্চাকে যদি ধরতে আসে, তাহলে মা তার বাচ্চার উপরে এত দয়া, এত মায়া বন্ধু আমার, সে নিজের প্রাণ খেলা বাচ্চাটাকে বাঁচার জন্য সেই চিল কাক বাজ পাখির পিছন করে। কেন করে? এই জন্য করে যে এত দয়া, এত মায়া বন্ধু আমার। যদি আপনার একটা বাচ্চা সকাল বেলায় চা খেতে বসেছেন, আর চা খেতে বসে আপনার আব্দুল্লাহ বেটাটা যদি গরম চায়ে হাত ডুবিয়ে দেয়, সাথে সাথে হাতটাতে ফোঁসা পড়ে যায়, ডক্টরকে আপনি ফোন করে বলে, ডক্টর বাবু তাড়াতাড়ি করে আমার একটু বাড়িতে ব্যাগটা নিয়ে আসুন তো। কি হয়েছে হাজি সাহেব? বলছেন আমার আব্দুল্লাহ বেটা এক গ্লাস গরম চায়ে হাত ডুবিয়ে দিয়েছে, হাতে ফোঁসা পড়ে গেছে, তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করতে হবে। বন্ধুরে আমার, ডক্টর বাবু আসলেন, বার্নল ক্রিম লাগিয়ে দিলেন, একটা টিটনাস ইনজেকশন লাগিয়ে দিলেন। যদি 2 বছরের ছেলেটা হয়, ওডিসেন S375 অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা লাগিয়ে দিলেন। বোরোপালকেট মেগাপেনকিট ট্যাবলেট দিয়ে তাড়াতাড়ি করে চিকিৎসা করে চলে গেলেন। ভাইরা আমার, কেন এত দয়া, কেন এত মায়া? আমার আল্লাহ বলছেন, বান্দা আমি একটাই দয়া দিয়ে সারা পৃথিবীকে বেড়েছি, তো এত মায়ের বান্দা, তাহলে আমার কাছে 99টি দয়া রাখা আছে। কিয়ামতের দিন তোদেরকে কত ভালোবাসবো আমার আল্লাহ। এই জন্য বলছেন, রে সারা পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা গুনাহ করে নিয়েছো, তোমরা পাপ করে নিয়েছো। বান্দার স্বভাব হলো গুনাহ করা, আল্লাহর স্বভাব হলো বান্দার গুনাহকে মোচন করা। আল্লাহ বলছেন, বান্দারে তোরা গুনাহ করে যতটুক সাদ পাস রে বান্দা, যতটুক তোরা এনজয় লিস, তোরা জিনা করে, তোরা শরাব পান করে, গুনার কাজ করে তোরা যতটুক সাদ পাস, আমি আল্লাহ তোরা যখন আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর চাইতে বেশি আমি আনন্দ হয়ে, বলুন সুবহানাল্লাহ। তবে বন্ধু আমার, ও মায়ের আমার, ও আমার বোনেরা, ভালো করে কান খুলে শুনে নিন। যদি আপনি গুনাহ করে নিয়েছেন, যদি পাপ করে নিয়েছেন, অলস হয়ে আপনি বসে থাকবেন না। আল্লাহকে বলেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন, অনেক জীবনে পাপ করেছি গো আল্লাহ, কেউ দেখলে
আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না এমন অন্ধকারে গুনার কাজ করে নিয়েছে রব্বুল আলামিন। মালিক আল্লাহ রব্বে করিম গো তুমি আমার গুনাহটাকে maaf করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন বান্দা গুনাহ করে নিয়েছিস, তোর স্বভাব হলো গুনাহ করা, তাই তুই বসে থাকিস না, তাড়াতাড়ি করে তুই ক্ষমার দিকে দৌড় প্রতিযোগিতা কর। তাড়াতাড়ি করতে হবে। গুনাহ করে আমি আপনি বসে থাকবো এটা বান্দার স্বভাব নয়। মুমিন বান্দার স্বভাব হচ্ছে, মুমিন বান্দার চরিত্র হচ্ছে গুনাহ করার সাথে সাথে অনুশোচনা চিন্তা ভাবনা তার মনে জেগে উঠবে। আল্লাহ আমি কি করলাম, হাই সর্বনাশ, পাপ করে দিলাম, আল্লাহ কখন আমার ক্ষমা হবে? এই জন্য তার ভিতরে যেন বিচলিত শুরু হয়ে যাবে, সে অস্থিরতা যেন অস্থির হয়ে যাবে, আল্লাহ কোন রাস্তাতে গেলে আমার গুনাহটা মাফ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি 24 ঘন্টায় কত পাপ করে আছি, কত শত পাপ করি বন্ধু। ভাইরা আমার, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, রাসূলের আদেশ অনুযায়ী আমি আপনি জীবন যাপন করতে পারছি না। কত জীবনে পাপ করলাম, আমি আপনি কত জীবনে ভুল করেছি বন্ধুরে। আজকে আপনি মুসলমানের বাচ্চা, আল্লাহর রাসূলের উম্মত, নাম হলো আব্দুল্লাহ, আপনার বাবা হাজী সাহেব, আপনার আব্বা শাইখুল হাদিস, একজন যোগ্য আলেম, কিন্তু তার ছেলেকে দেখুন শরাবের আড্ডাতে আড্ডাবাজি করে, জুয়ার আড্ডাতে আড্ডাবাজি করে, ওই ছেলেকে দেখেন সিনেমার আড্ডাতে আড্ডাবাজি করে, যাত্রা পার্টি আসতে গেলে মেম্বারে তার 1 নম্বরে নাম থাকা চাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোর স্বভাব হচ্ছে ভুল করা, গুনাহ করেছিস, আয় আমার রহমতের দুয়ার খোলা আছে, দেরি করিস না, তাড়াতাড়ি করে তোরা মাফ চেয়ে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন বান্দা যদি তোরা ক্ষমা চাস, তোরা যদি তাড়াতাড়ি করে আমার ক্ষমার দিকে আসিস, আমি আল্লাহ আমি তোদেরকে কি দিব রে বান্দা, তোর জন্য কি পুরস্কার রেখেছি, কি আমি আল্লাহ তোর জন্য ইনাম রেখেছি, তোর জন্য আমি আল্লাহ কি গিফট রেখেছি রে বান্দা। যদি তুই আমার দরবারে আসিস, যদি জীবনে অনেক পাপ করে নিয়েছিস, তবু আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আকাশ জমিন ভরা সমান যদি পাপ করে নিস, শুধু তাই নয় সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ করে নিস, জীবনে অনেক গুনাহ করেছিস, শরাব পান করেছিস, জিনা করেছিস, লটারি কেটেছিস, আড্ডাবাজি করেছিস, হারাম খেয়েছিস, সুদ খেয়েছিস, আয় আমার দরবারে, আমার অফিসে একবার আইরে বান্দা। গভীর রাত যত হবে বান্দা আমার অফিসে আসবি তো আয়, আর যখনই আমার অফিসে এসে একবার কান্নাকাটা করবি, আমার আল্লাহ বলছেন বান্দা আমি এর প্রতিফল, এর ইনাম, এর পুরস্কার আমি আল্লাহ তোর জন্য কি রেখেছি। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কি পাবো? ক্ষমা যদি চাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, কি পাবে, কি পাবে, কি পাবে? আমার আল্লাহ বলছেন জান্নাত দেব রে বান্দা। জান্নাতের প্রশস্ততা কত বড় হবে, আমার আল্লাহ কোরআনে বলছে আকাশ এবং জমিনের ভেতরে যে জায়গাটা ফাঁকা আছে, এত কোষাদা, এত প্রশস্ত জান্নাত, যেই জান্নাতে আমি আল্লাহ তোকে রাখবো। বলুন আলহামদুলিল্লাহ। কেন কেন কার বিনিময়ে? আমি আপনি যদি আল্লাহর কাছে গিয়ে একবার কান্নাকাটা করি, আমার আল্লাহ বলছেন বান্দা গুনাহ করেছিস, ক্ষমা কেমন করে চাইবে? আমার আল্লাহ দুটো পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম উদউ রাব্বাকুম তাযাররুন ওয়া খুফিয়া। আল্লাহ বলছেন বান্দারে দুটি পদ্ধতিতে আমাকে স্মরণ কর, দুটি পদ্ধতি আমি আল্লাহ তোদেরকে দেখে দিলাম, দুটি পথ আমি আল্লাহ রহমান, আমি ক্ষমাশীল বান্দা। কেমন করে ক্ষমা চাইবি আমার কাছে আয়, আমি সেও পথটা তোকে দেখে দিলাম। ভাই যদি কারো কাছে যান কোনো কাজ নেওয়ার জন্য,
আমি যদি কোনো মন্ত্রীর কাছে যাই, একজন ভালো অফিসারের কাছে যাই, তার আগে কারো কাছে একটা পরামর্শ নিই, নেই কি নেই না ভাই? যে আমি অফিসারটার সাথে কথা বলবো, সে মন্ত্রীর কাছে আমি কথা বলবো, কি কোন ক্যাপাসিটিতে কোন ভঙ্গিমাতে কথা বলতে গেলে আমার কাজটা তাড়াতাড়ি হবে, আমার ফর্মে সিগনেচার করে দিবে, আর সিগনেচার করে দিতে গেলে আমার কাজটা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথটা বলে দিচ্ছেন। কত বড় দয়ালু আল্লাহ, যে আল্লাহ রহমান, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য পথ বের করে দেখে দিলেন। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন উদু রাব্বাকুম, তুমি তোমার প্রভুকে ডাকো। উদু, তুমি স্মরণ করো তোমার রবকে, তোমার আল্লাহকে। কেমন করে স্মরণ করবে? তাজাররু ওয়া খুফিয়া। আল্লাহ দুটি পথ বের করে দিলেন। এক নম্বর পথ যেটা হলো, মা বোনেরে, জীবনে অনেক ভুল করেছেন, অনেকগুলো গুনাহ করে বসে আছেন, কিন্তু মাফ পান না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বান্দিরে শোনো, তোমার পাশে তোমার স্বামী শুয়ে আছে, তোমার ছেলে শুয়ে আছে, গ্রামের সবাই ঘুমিয়ে আছে, কেউ কিন্তু জেগে নাই, সবাই অচেতন, সবাই যেন ঘুমের ঘরে ঘুমিয়ে আছে বিছানায়। ওই সময়ে বান্দারে, ওরে আমার বান্দি, ওই রাত 12টা 1টার সময় আসবি, আর এসে মসজিদে আমার কাছে চলে আয়, আমার অফিসে এসে যা, আর এসে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটোকে উঁচু করে আমার দরবারে বল, রব্বানা। সবাই একবার আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাটি বলে আল্লাহকে বলে, মালিক আল্লাহ, তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি গো আল্লাহ রব্বুল আলামিন গো, কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, অচেতন আছে আল্লাহ রব্বুল আলামিন। শুধু তুমি আল্লাহ, তুমি এমন, তোমার এমন একটা জাত গো রব্বুল আলামিন, তোমাকে ঘুম আসে না, তোমাকে নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না রব্বুল আলামিন, তুমি জেগে আছো, সবাই সবাই ঘুমিয়ে আছে আল্লাহ, কেউ জানে না রব্বুল আলামিন। রাত 12টার সময়, 1টার সময় আমি এমন একটা নির্জন জায়গাতে গিয়ে পাপ করে নিয়েছি গো আল্লাহ, কেউ দেখেনি, সমাজের কেউ দেখেনি, আল্লাহ তুমি দেখেছো। এখন তোমার কাছে ক্ষমা চাই রব্বুল আলামিন, তোমার কাছে আমি প্রার্থনা চাই রব্বুল আলামিন গো, আমার পাপের ক্ষমার ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়া খুফিয়া, লোকায়িত ভাবে, গোপনীয় ভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। দ্বিতীয় পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে একটা পথ হলো লুকিয়ে গোপনে, যখন কেউ জেগে থাকবে না ওই সময়ে এসে তোরা আমার কাছে ক্ষমা চা। দ্বিতীয় নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, মুমিন বান্দারে শোন, তোর স্বভাব হলো গুনাহ করা, পাপ করেছিস, আয় আমার দরবারে আয়। তুই এমন ভাবে বলবি, এমন ভাবে কথাগুলোকে আমার সামনে উপস্থাপনা করবি, এমন ভাবে কথাগুলো রাখবি রে বান্দা। আল্লাহ বলছেন তাজাররুআ, তাজাররুআ শব্দের মানে হলো গিড়গিড়া, তাজাররুআ শব্দের মানে হলো ক্রন্দন কণ্ঠে। আপনার যদি চোখ দিয়ে অশ্রু বের না হয়, আপনার চোখ দিয়ে যদি পানি 2 ফোঁটা না বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তোর যদি অন্তরটা কঠোর হয়, তোর হৃদয়টা যদি শক্ত হয়, যদি তোর চোখ দিয়ে পানি বের না হয় রে বান্দা, তো কমপক্ষে কাঁদার মতো ভাঁজ করে আমার দরবারে আয়, আর এসে বল, মালিক আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 2টি পথ বের করে দিলেন, আপনাকে লুকিয়ে গোপন ভাবে আর কাঁদার মতো ভাঁজ করে করে আল্লাহকে বলতে হবে, মালিক আল্লাহ 60 বছর বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর শরীরে হাত দিয়েছি, আল্লাহ জীবনে কত শরাব পান করেছি, কত মদের বোতল খেয়েছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা তোর চোখের 2 ফোঁটা পানি আমার মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ আমাকে পথ বলে দিলেন,
আল্লাহ ক্ষমা করার জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন। বান্দা এইভাবে আমার অফিসে আয় আর এইভাবে আমার কাছে কথা রাখ, আমি আল্লাহ তোকে ক্ষমা না করে থাকতে পারি না, তোকে ক্ষমা করে দিই। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলছেন, বান্দারে দেরি করিস না, গুনাহ করেছিস বাড়িতে বসে থাকিস না, আমার দরবারে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা শুনে নাও ভাইরা আমার, পশ্চিম দিকে তওবার দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে ওই তওবার দরজাটা কিয়ামত যেদিন হবে, যেদিন পশ্চিম দিকে সূর্যটা উঠবে, সেদিন কিন্তু তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। সেদিন আপনি যতই কান্না করেন, যতই আপনি নাকটাকে মাটিতে ঘেঁষড়াবেন, যত আল্লাহকে বলবেন মালিক আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ বলবেন বান্দারে তোকে আমি সময় দিয়েছিলাম, আজকে তওবার দরজাটা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তোর আর ক্রন্দন আমি কবুল করব না, তোর কাকুতি মিনতি আমার কাছে গ্রহণ হবে না। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, এই জন্য বিশ্বনবী বললেন যে তওবার দরজাটা বন্ধ হওয়ার আগে আগে তোমরা কাঁদা কাটা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা তাড়াতাড়ি করো আল্লাহর ক্ষমার জন্য। আজ আমরা শত শত পাপ করে বসে আছি। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন, আজ আমরা পাপগুলো করি।